যেহেতু বেশ ভালোই গরম পড়ে গিয়েছে, তাই জন্য বীজ রোপণ করা কিন্তু শুরু করে দিয়েছি। সেরকমই কয়েকটা পুঁইশাকের দানা আমি এই 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দিয়েছিলাম, সেখান থেকে দুটো চারা বেরিয়েছে। আর খুব গরম, তাই জন্য আমি ছোটো চারাগুলোকে একটু ঢেকে রেখে দিয়েছি। অসুবিধা নেই খোলা থাকলেও, তবুও পাতাগুলো একটু একটু নুয়ে যাচ্ছিল। এইভাবে ঢেকে রাখলে রোদের থেকে চারা গাছগুলোও বাঁচবে, তারপরে একটু বড় হয়ে গেলে তার কোনো সমস্যাই থাকবে না। তখন তো খোলা রাখতেই হবে। এই দেখুন পাশাপাশি দুটো চারা, তবে আমি 3-4টে চারা দিয়েছিলাম, সব কটা কিন্তু এখনও ওঠেনি, আস্তে আস্তে উঠে যাবে। আসলে সব কটা দানা তো একেবারে শুকায়নি, আগে পিছু ছিল, সেই হিসাবেই উঠেছে। কিছুদিন পর এখান থেকে নতুন নতুন পুঁইশাক বেরিয়ে যাবে, দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুস্বাদু। তবে এটা কিন্তু লাল পুঁইশাকের দানা, আমি কিন্তু এখনও সবুজ যে পুঁইশাকটা হয়, মানে সাদা যে পুঁইশাকটা বলে, সেটা কিন্তু এখনও দানা ছড়াইনি। এপাশে লাল শাকের বেডের মধ্যে যে ধনেপাতার গাছটা ছিল, সেটা কিন্তু দিব্যি সুন্দর হয়েছে। মাথা কেটে কেটে নিচ্ছি বলে আরও সুন্দর হয়ে